আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য। তো আজকে আমার যে দাবি সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র দিয়ে খেলাফত প্রতিষ্ঠা সম্ভব নয়। গণতন্ত্র দিয়ে খেলাফত প্রতিষ্ঠা সম্ভব নয়। আর আমার প্রতিপক্ষের দাবি ছিল যে গণতন্ত্র দিয়ে খেলাফত প্রতিষ্ঠা সম্ভব। তো গণতন্ত্র দিয়ে খেলাফত প্রতিষ্ঠা সম্ভব নয় কেন? গণতন্ত্র আর খেলাফত, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে গণতন্ত্র আর খেলাফত উভয়টা পরস্পর বিরোধী বিষয়। গণতন্ত্র মানে হচ্ছে সমস্ত নির্ভরযোগ্যতা জনগণের, সমস্ত নির্ভরযোগ্যতা জনগণের। আর খেলাফত অর্থ হচ্ছে যে সমস্ত নির্ভরযোগ্যতা আল্লাহ তাআলার। আর খেলাফতের মধ্যে বান্দা আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করবে। সুতরাং যেইখানে সমস্ত নির্ভরযোগ্যতা জনগণের আর যেইখানে সমস্ত নির্ভরযোগ্যতা আল্লাহ তাআলার, এই দুইটা বিষয় কিভাবে একত্রিত হতে পারে এটা আমার বুঝে আসলো না। মাননীয় স্পিকার, প্রথমে আমি যে বিষয়টা সুরাহা করতে চাই সেটা হচ্ছে যে আমার প্রতিপক্ষ দল বারবার একটা বিষয় আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা গণতন্ত্রের মাধ্যমে সংসদে যাব, ক্ষমতা গ্রহণ করব, তারপরে শিক্ষাঙ্গন সংস্কার করব, তারপরে রাষ্ট্রের স্তরগুলোকে সংস্কার করব, তারপরে রাষ্ট্রের নাগরিকদেরকে আমরা খেলাফতের দাওয়াত দিব। এই বিষয়গুলো আমাদেরকে সে বোঝাতে চেয়েছে যে আমরা গণতন্ত্রের মাধ্যমে খেলাফতে কায়েমের দিকে আমরা অগ্রসর হব, সংসদে যাব। তো এখানে আমার কথা হচ্ছে যে আমাদের উদ্দেশ্য কোনো প্রকার সংস্কার না। আমাদের উদ্দেশ্য আজকে যে আলোচনা, গণতন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করা। খেলাফত মানে হচ্ছে ইনকিলাব, খেলাফত মানে সংস্কার না। মাননীয় স্পিকার, খেলাফত মানে হচ্ছে ইনকিলাব, বিপ্লব। খেলাফত মানে সংস্কার না, কোনো প্রকার শিক্ষা সংস্কার, এই সমস্ত সংস্কার আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইনকিলাব। মাননীয় স্পিকার, প্রথমে যেটা বলতে চাই যে গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে ইট ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, যা পুরোটাই কুফুরের সাথে সাদৃশ্যপূর্ণ। এখানে বলা হচ্ছে প্রথম অংশের মধ্যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, সমস্ত আইন প্রণয়নের ক্ষমতা জনগণের। অথচ ইসলামের স্পষ্ট কথা হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। এটা পুরোটাই ইসলামের সাথে সাংঘর্ষিক। আর তার দ্বিতীয় অংশের মধ্যে বলা হচ্ছে যে বাই দ্য পিপল, জনগণের নির্বাচিত সরকার, বাই দ্য সিলেক্টেড পিপল, জনগণের ইচ্ছাধীন নির্বাচিত সরকার। এটাও ইসলামের সাথে সাংঘর্ষিক। কেন সাংঘর্ষিক? কারণ ইসলামে খলিফা নির্বাচনের জন্য, রাষ্ট্রপ্রধান নির্বাচনের জন্য কিছু শর্ত শারায়েত রয়েছে, যেমন সততা থাকা, ন্যায়পরায়ণতা, পরহেজগারিতা এবং কি পুরুষ হওয়া, যার কোনো একটি ওই গণতন্ত্রের মধ্যে নাই। মাননীয় স্পিকার, তো এইখানে যারা কিনা জিহাদের ময়দান দেখলে ভয় পাওয়া যায়, যাদের প্যান্ট ঢিলা হয়ে যায়, তাদের সামনে জিহাদের আলোচনা করতে আমার কেমন লাগছে। তো আরেকটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার প্রতিপক্ষ দল বলতেছে যে বর্তমান পরিস্থিতি আমাদেরকে বুঝতে হবে। বর্তমান পরিস্থিতি এমন একটা পরিস্থিতি যে সিস্টেম অফ ডেমোক্রেসি এমন ভাবে শিকড় কাটছে, এই ক্ষেত্রে গণতন্ত্র ছাড়া কোনো কিছু চিন্তা করে আমাদের জন্য মুশকিল হয়ে গেছে। তো আমি বলি শুনেন যে গণতন্ত্র এখন যে শিকড় গাড়ছে, এর চেয়েও শক্তিশালী শিকড় কুফর আর শিরক আইয়ামে জাহেলিয়াতে গেড়েছিল। আর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিরক আর কুফরকে উৎখাত করার জন্য গণতন্ত্রকে প্রায়োরিটি দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতকে প্রায়োরিটি দিয়েছেন, ইবাদতকে প্রায়োরিটি দিয়েছেন, জিহাদকে প্রায়োরিটি দিয়েছেন। অথচ গণতন্ত্র ক্ষমতা তার হাতের কাছে এসে বসেছিল। তো এখন আমার প্রতিপক্ষ দল সেটাকে ব্যাখ্যা করেছেন বিভিন্নভাবে, পেঁচায় কেমনে জানি ব্যাখ্যা করেছেন, আমি বুঝি নাই। মাননীয় স্পিকার, এখন যদি আবার বলেন যে গণতন্ত্র যদি ভালোভাবে চর্চা করা হয়, গণতন্ত্র যদি ভালোভাবে চর্চা করা হয় তাহলে অবশ্যই বাংলাদেশে ইসলামী সরকার আসবে। বাংলাদেশে ইসলামী সরকার অবশ্যই আসবে। আর বাংলাদেশে গণতন্ত্রকে চর্চা করা হয় নাই। তাহলে আমি বলবো যে বাংলাদেশে আপনারা যে ইসলামী সরকারের আশা করেন, এই আশা কিভাবে করেন? যেখানে বিএনপির সমর্থক হইতাছে 60% বাংলাদেশে, আর এইখানে আপনাদের হাত পাকা আর রিক্সা কয়জন সমর্থন করে আল্লাহ ভালো জানে। আপনারা সংসদে কিভাবে চাইতেছেন আমার বুঝে আসে না। সেই কবে 10 বছর পর সংসদে যাবেন, তারপর আসন পাবেন 2টা, তারপরে সংস্কার করবেন, আল্লাহ জানে কবে করবেন। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর আমার প্রতিপক্ষ দল শেষের দিকে এসে আমার দিকে একটু ভিড়েছে যে আমরা দাওয়াতকে অস্বীকার করি না, জিহাদকে অস্বীকার করি না, আমরা তো এগুলার পক্ষেই, আমরা তো খেলাফতি চাই, আমরা তো এগুলার পক্ষে, আমরা তো এগুলো অস্বীকার করি না। আর আপনারা ঘরের কোনায় বসে বসে জিহাদ করেন। তো আমি বলি
যে আমাকে এমন একটা নজ দেখান যেখানে গণতন্ত্রের পক্ষে সারাহাতান দলিল দেওয়া আছে যে তোমরা গণতন্ত্র করো যখন তোমরা মাজুর হয়ে যাও। আর আমার প্রতিপক্ষ দল গণতন্ত্র জায়েজ হওয়ার ব্যাপারে যে সমস্ত দলিল দিছে এগুলো সব কিয়াস ভিত্তিক। আর আমরা জানি কিয়াসের উপর আমল তখন করা যায় যখন সেটা নসের বিপরীত না হয়। যদি সেটা সরাহাতান নসের বিপরীত হয়ে যায় তাহলে তার উপর আমল করা যায় না। মহাশিকার আরেকটা কথা উঠেছে আমার প্রতিপক্ষের পক্ষ থেকে যে আমরা এখন মাজুর, আমাদের এখন কোনো প্রক্রিয়া নাই গণতন্ত্র ছাড়া। তো আমি বলবো যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া মির রিবাতিল খাইল, যে তোমরা তাদের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করো। তখন আমার প্রতিপক্ষের কাছে প্রশ্ন, আপনারা তাদের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করেছেন কিনা? আমরা দেখি যে আপনারা তাদের বিরুদ্ধে শক্তি সঞ্চয় কিভাবে করেছেন, পশ্চিমাদের সাথে কাঁধ কাঁধ মিলিয়েছেন। তাদের যে সমস্ত নীতি আছে, তাদের যে সমস্ত তন্ত্রমন্ত্র আছে সেগুলা কে মাথায় নিয়ে কাজ করা শুরু করেছেন। এবং কি আল্লাহ তাআলা যে ওয়াজিব বিধান আছে ওয়াইদু তোমরা প্রস্তুতি গ্রহণ করো, এই প্রস্তুতির কোনো প্রস্তুতি আপনারা নেন নাই। মানুষ স্পিকার, তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে আমরা জিহাদ করব কার বিরুদ্ধে? আমরা যে জিহাদ করছি বাংলাদেশে জিহাদ করব কার বিরুদ্ধে? বাংলাদেশ তো ইসলামী রাষ্ট্র, সবাই মুসলমান, এখানে জিহাদ আমরা কার বিরুদ্ধে করব? তো এখানে শুনেন যে জিহাদ, আমি বলতেছি জিহাদ করব মানে যে আমি সাথে সাথে ময়দানে নেমে জিহাদ করব এমন না তো। আমি শুধু জিহাদের কথা বলি নাই কখনো। আমরা জিহাদ কখন করব? আমরা বলেছি যে বাংলাদেশে আমরা খেলাফত কায়েম করব গণতান্ত্রিক পদ্ধতিতে না, ডেমোক্রেসির পদ্ধতিতে না, ইহুদি খ্রিস্টানদের পদ্ধতিতে না। আমরা খেলাফত কায়েম করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, দাওয়াতের মাধ্যমে, ইদাদের মাধ্যমে, জিহাদের মাধ্যমে। আমাদের দাওয়াত এবং ইদাত যখন শেষ হবে তখন আমরা গণজাগরণের মাধ্যমে, গণবিপ্লবের মাধ্যমে খেলাফতের ডাক দিব। এই সময় দেশীয় এবং আন্তর্জাতিক যে সমস্ত চক্র আছে এগুলা যদি আমাদের বিরোধিতা করে, খেলাফতের বিরোধিতা করে, তাহলে সেটা তারা স্পষ্টই কাফের প্রমাণিত হবে। আর তখন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা এমনি জায়েজ। তো আরেকটা কথা উঠছে যে আমরা সিরিয়ার উদাহরণ পেশ করেছিলাম যে সিরিয়াতে মুজাহিদরা রাষ্ট্রকে বিজয় করেছে। তো এখানে আমার প্রতিপক্ষ দল বলছে যে সিরিয়াতে বিজয় করেছে ঠিক আছে, কিন্তু সিরিয়াতে তো হাত আছে তুরস্কের। তা আমি বলবো যে সিরিয়াতে হাত আছে তুরস্কের, কিন্তু আমাদের তো হাত উদ্দেশ্য না, আমাদের এখানে ওয়ে উদ্দেশ্য, পদ্ধতি। কোন পদ্ধতি? সিরিয়াতে পদ্ধতি কি ছিল? সিরিয়াতে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে বিজয় করা হয়েছে? সিরিয়াতে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে বিজয় করা হয় নাই। সিরিয়া বিজয় করা হয়েছে জিহাদের মাধ্যমে, ইদাদের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে। আরেকটা প্রশ্ন, আরেকটা দাবি ওই পাশ থেকে উত্থাপন করা হয়েছে যে বাংলাদেশের জনগণ বিপ্লব প্রিয় না, বাংলাদেশের জনগণ দাঙ্গা হাঙ্গামা জিহাদ এই সমস্ত কিছু পছন্দ করে না, তারা চায় নির্বাচনের মাধ্যমে একজন ইসলামী সরকার ক্ষমতায় আসুক। তাহলে আমি বলবো যে আমার প্রতিপক্ষ দল মনে হয় 24-এর আন্দোলনে ঘুমায়ছিল। কারণ 24-এর আন্দোলনে আমরা দেখি যে সাধারণ একটা দুনিয়াবি অধিকার, সাধারণ একটা গণতান্ত্রিক অধিকার যেখানে তাদের সাথে বৈষম্য করা হয়েছে, এই আন্দোলনের কারণে, এই অধিকার আদায়ের কারণে তারা বিপ্লবে নামতে বাধ্য হয়েছে, আন্দোলনে নামতে বাধ্য হয়েছে, নিজের জীবন বাজি রাখছে। আর যদি আমার প্রতিপক্ষ দল আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, আমরা যদি দাওয়াত দিয়ে বুঝাই যে ভাই আপনার দ্বীনের গুরুত্ব বেশি আপনার জীবনের চেয়ে, আপনার দুনিয়াবি অধিকারের চেয়ে, তাহলে এই বাংলাদেশের জনগণ যেভাবে দুনিয়াবি অধিকারের জন্য নামতে পারছে, যখন তারা বুঝতে পারবে যে দ্বীনের গুরুত্ব আসলেই বেশি, তখন তারা দ্বীনের বিজয়ের জন্য নামবে, এটাই স্বাভাবিক। মানুষ স্পিকার, আরেকটা কথা হচ্ছে যে অস্ত্র আবিষ্কারকারী তার অস্ত্রের সবচেয়ে সঠিক ব্যবহার করতে পারে। আর পশ্চিমারা গণতন্ত্রকে আবিষ্কার করেছে খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। আর পশ্চিমারা এটাও জানে যে এই অস্ত্র, আমার অস্ত্র কখন কিভাবে আমার বিরুদ্ধে ব্যবহৃত হবে। মাননীয় সদস্য, আপনার বক্তব্য সংক্ষিপ্ত করুন। মানুষ স্পিকার, আমি 5 মিনিট সময় চাচ্ছি, আমার বক্তব্য আসলে কিছুটাই গোছানো হয়নি। মানুষ স্পিকার, তো এখানে অস্ত্র আবিষ্কারকারী তার অস্ত্রকে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে জানে। আর 200 বছরের অধিক সময় ধরে এই পশ্চিমারা তার গণতন্ত্রকে এমনভাবে ব্যবহার করে আসছে যে এর মাধ্যমে এখনো পর্যন্ত দুনিয়ার একটা কোণাতেও খেলাফত ব্যবস্থা দাঁড়াতে পারেনি, সামনেও পারবে না। মানুষ স্পিকার, আর গণতন্ত্রের আমার প্রতিপক্ষ দল বলে গেছেন যে গণতন্ত্র আগে ভালোভাবে চর্চা করতে হবে, গণতন্ত্রের গাছ আগে লাগাতে হবে, তারপরে খেলাফতের ফলের আশা করতে হবে। তাহলে আমি বলবো যে খেজুর গাছে যেমন কোনোদিন নারকেল ধরে নাই, যদিও গাছ দেখতে একই, তেমনি ভাবে গণতন্ত্রের গাছে কোনোদিন খেলাফত ধরে নাই, ধরবেও না। মানুষ স্পিকার,
আর এখানে আমার প্রতিপক্ষ দল যে স্বপ্ন দেখে যে আমরা নির্বাচনের মাধ্যমে সংসদে যাব, খেলাফত কায়েম করব, এটা আমার কাছে অনেক হাস্যকর মনে হয়। কেন? যে ওইখানে হামাস, তারপর মুসলিম ব্রাদারহুড, জামায়াতুল ইখওয়ানুল মুসলিমিন মিশরে যে নির্বাচন করেছিল 2011 সালে, তারা নির্বাচনের মাধ্যমে, এখানে আমার কাছে দলিল আছে, মুসলিম ব্রাদারহুড সেখানে কি করেছিল, নির্বাচন করেছিল 2011 সালে। নির্বাচন করার পরে তারা ক্ষমতায় গেছে। ক্ষমতায় যাওয়ার পরে যখন তাদের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি রাষ্ট্রের স্তরগুলোকে ইসলামিককরণের চেষ্টা করেছে, তখন এই পশ্চিমারা দেখেছে যে মানে স্পিকার, আমার একটা প্রশ্ন। আমি বলেছি, আমি প্রতিপক্ষ বন্ধুকে বলেছি যে গণতন্ত্র ছিল, সেখানে তো তাদেরকে গণ অভ্যুত্থান করে সামরিক কু করে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। আমি তো মোল্লা ওমরের উদাহরণ দিলাম 2006 সালে আমেরিকা যেখানে আক্রমণ করে তাদেরকে সরিয়ে দিয়েছে। সেখানে জিহাদের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত ছিল, সেখানে উৎখাত করা হয়েছে। আর সেখানে মিশরের যে উদাহরণ দিলেন, হামাসের উদাহরণ দিলেন, সেখানে সামরিক কু করে মহাস্পিকার, উৎখাত করা হয়েছে। আমার প্রতিপক্ষ দলীয় সংসদ সদস্যের সময় শেষ হয়ে গিয়েছিল, তার এই অধিকার ছিল না প্রশ্ন করার। এটা সংসদের নিয়মের মধ্যে পড়ে না। মহাস্পিকার আরেকটা কথা বলছে যে এখন গণতন্ত্র দিয়ে যদি খেলাফত প্রতিষ্ঠা সম্ভব না হয়, তাহলে আমাদের পদ্ধতি কি হবে? তাহলে আমাদের পদ্ধতি কি হবে? আমাদেরকে একটা গাইডলাইন দেখান যে এইভাবে সম্ভব। আমরা বলবো যে গণতন্ত্রের বিপরীতে আপনি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার খেলাফত প্রতিষ্ঠা করতে চাইতেছেন। গণতন্ত্রের সাথে আল্লাহ তাআলার নুসরত আছে, আল্লাহ তাআলার নুসরতের ওয়াদা আছে, এমন একটা নস, এমন একটা দলিল আমাকে দেখান। কিন্তু আমি আপনাকে শত শত হাজার হাজার দলিল দেখাইতে পারবো যেখানে দাওয়াতের সাথে, এদাদের সাথে, জিহাদের সাথে আল্লাহ তাআলার নুসরত আছে। মাউস স্পিকার, পদ্ধতি সেটাই যেই পদ্ধতিতে সিরিয়া বিজয় করেছে মুসলমানরা, আমরাও সেই পদ্ধতিতে বাংলাদেশ বিজয় করবো ইনশাআল্লাহ, দাওয়াতের মাধ্যমে, এদাদের মাধ্যমে, জিহাদের মাধ্যমে। এবং কি আফগানিস্তান যেভাবে বিজয় করেছে তালেবানরা, আমরা সেই পদ্ধতিতে বিজয় করব। যেই পদ্ধতিতে আল্লাহ তাআলার নুসরত আছে, আল্লাহ তাআলার খেলাফত কায়েম করার ক্ষেত্রে আমরা সেই পদ্ধতি অনুসরণ করব। আমরা কেন পশ্চিমাদের পদ্ধতি নিতে যাব? স্পিকার, আমাদের পদ্ধতি এখন কি হবে? আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। আমাদের পদ্ধতি এখন কি হবে? আমাদের পদ্ধতি হবে যে আমার বাংলাদেশের যে জনগণ আছে তাদেরকে বুঝাতে হবে যে পশ্চিমারা এই গণতন্ত্র, জাতীয়তাবাদ, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, এই সমস্ত তন্ত্র মন্ত্র শিখায়, তারপরে এই যে আমার প্রতিপক্ষ দল যেভাবে জ্ঞান শূন্যতা দেখে দেখে বলে মুখস্থ নাই, কিছু নাই, আবার এইদিকে দেখে 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 বলতে পারে না, আটকে পড়ে। মাউস স্পিকার, তো আমাদের, আমি বলছিলাম আমাদের পদ্ধতি, যে আমাদের পদ্ধতি কি হবে। আমার পদ্ধতি যেটা বলতেছি এটা অতীত এবং বর্তমান, অতীত এবং বর্তমান আপনি মিলায় দেখবেন, অতীত এবং বর্তমানে আমার পদ্ধতিতে শত শত জায়গায় খেলাফত কায়েম হয়েছে, ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। কিন্তু আমার প্রতিপক্ষ দল যে পদ্ধতি কইছে যে আমি নির্বাচন করব, সংসদে যাবো, এই করব, সেই করব, এই পদ্ধতিতে একটা রাষ্ট্রে খেলাফত কায়েম হয়েছে, ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, এমন নজির আমার প্রতিপক্ষ দল কখনো দেখাইতে পারে নাই, পারবেও না। তো বলছিলাম আমার পদ্ধতি কি? আমার পদ্ধতি হবে যে আমার বাংলাদেশের যে জনগণ আছে আমরা তাদেরকে বুঝাবো, এই পশ্চিমারা তোমাদেরকে তন্ত্র মন্ত্র শিক্ষা দিয়া তোমাদেরকে ইসলাম থেকে এইভাবে দূরে সরায় নিয়ে গেছে, এবং তাদের সামনে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই যে পতাকা, এই যে পতাকা, এই পতাকা আমাদের না, এটা জাতীয়তাবাদের পতাকা। এই পতাকার মাধ্যমে এই ইহুদি খ্রিস্টানরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, রাষ্ট্রে রাষ্ট্রে বর্ডার তৈরি করছে। এগুলা ইসলামের অংশ না। মানুষ স্পিকার, ইসলাম এগুলোকে সমর্থন করে না। স্পিকার, তো বলছিলাম আমার জাতির সামনে এই সমস্ত তন্ত্র মন্ত্রের বিরুদ্ধে বক্তব্য স্পষ্ট করতে হবে ইসলামের, যে এটার ব্যাপারে ইসলামের বক্তব্য এটা, এবং কি তাদেরকে খেলাফতের ব্যাপারে উৎসাহ করতে হবে। এবং কি পাশাপাশি জাতির যারা নেতৃস্থানীয় ব্যক্তিত্ব আছে তাদের মাধ্যমে খেলাফতের স্বপ্নদ্রষ্টা একদল মুজাহিদ তৈরি করতে হবে, যারা কিনা সব সময় সর্বাবস্থায় আল্লাহ তাআলার জন্য জীবন উৎসর্গ করতে পারবে। আমার প্রতিপক্ষ দলকে কি বলবো, তারা তো জিহাদের ময়দান দেখলে তাদের প্যান এমনি ঢিলা হয়ে যায়। তবু আশা করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। তারপর আমরা কি করব? যখন আমাদের দাওয়াত এবং হেদায়েতের পর্ব শেষ হবে, তখন আমরা গণজাগরণ এবং গণবিপ্লবের মাধ্যমে খেলাফতের দাবি উত্থাপন করব। এই ক্ষেত্রে যারা আমাদের সাথে সংঘাতে জড়াবে তারা স্পষ্ট খেলাফতের বিরোধী, ইসলামের বিরোধী, মুসলমানদের বিরোধী, এবং কি তারা ইসলামের দুশমন
আর যদি তারা মুখে স্বীকার করে নেয় বা এমন কোনো আচরণ আমাদেরকে দেখায় যে আমরা খেলাফতকে অস্বীকার করতেছি, তাহলে তারা কাফের প্রমাণিত হবে, বিদ্রোহী প্রমাণিত হবে, বাগী প্রমাণিত হবে, আর তাদের বিরুদ্ধে জিহাদ করা জায়েজ আছে। আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করব। মানুষ স্পিকার, তো এখানে কথা হচ্ছে যে আমরা যদি এই গাইডলাইন অনুসরণ করতে পারি, এই গাইডলাইনে পূর্বে শত শত রাষ্ট্রে খেলাফত কায়েম হয়েছে, পুরো অর্ধজাহানে মুসলমানদের খেলাফত কায়েম ছিল, কিন্তু আমার প্রতিপক্ষ দল যেই সম্ভাবনাময় পদ্ধতি দেখাইছে, যেখানে বাংলাদেশে 50% সমর্থক নাই হাত পাকার কাছে, রিকশার কাছে, অথচ 70% সমর্থক বাংলাদেশ ন্যাশনাল পার্টির সমর্থক, সেখানে এদের স্বপ্ন দেখাটা একটু হাস্যকর। স্পিকার, তো আমরা চাই যে আমার প্রতিপক্ষ দল আমাদের কাছে ফিরে আসুক। তারা আমাদেরকে আরেকটা জিনিস বলে যে আপনারা ঘরের কোনায় বসে বসে জিহাদ জিহাদ করেন, তারপরে আপনারা মুসলমানদেরকে মাইরা বলেন যে এটা জিহাদ। তো আমি বলতেছি যে আমরা ঘরের কোনায় বসে বসে জিহাদ জিহাদ করি, আর আমরা ইসলামের জন্য কি করছি সব তো আপনারাই করছেন। আপনারা বিশ্ববিদ্যালয়ে যায় দাওয়াত দিতে পারবেন কিনা, এইগুলা তো উদ্দেশ্য না। বিশ্ববিদ্যালয়ে যায় দাওয়াত কে দেয়? মিডিয়াতে আপনারা দেখেন না, শামসুল আরেফিন শক্তি, এটা কোন গণতন্ত্রের লোক? শায়েখ আহমদুল্লাহ কোন গণতন্ত্রের লোক? হাত পাকে সাপোর্ট করে। তারপরে আসিফ আদনান কোন গণতন্ত্রের লোক? মানুষ স্পিকার, যে সমস্ত কাজ বাংলাদেশের মধ্যে দিনই কাজ করা হয়েছে, এই সমস্ত কাজ দিনের দায়ী যারা আছে, যারা জিহাদকামী, যারা খেলাফতকামী, যারা গণতন্ত্রের বিরোধী, সেকুলারিজমের বিরোধী, তারাই করেছে। মানুষ স্পিকার, তো আমার বক্তৃতা একদম সংক্ষিপ্ত করে দিচ্ছি যে এই পদ্ধতি আমি যে গাইডলাইনটা দিয়েছি, এই গাইডলাইন যদি আমরা অনুসরণ করতে পারি, আমরা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, এই গণতন্ত্রকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতিকে অনুসরণ করতে পারি, ওয়াল্লাহি ইনশাআল্লাহ বাংলাদেশেও খেলাফত কায়েম হবে, বাংলাদেশেও ইসলামের বিপ্লব হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মানুষ স্পিকার আমাকে